হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমরা সহকর্মী সহযোদ্ধা ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিকবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং আমার ভাইয়েরা আছেন, আমাদের শ্রমিক ভাই ও বোনেরা যারা তাদের রুটি রুটির সংগ্রামের জন্য আজকে আন্দোলনে নেমেছেন পথে। আপনারা জানেন, ইতিমধ্যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাটা ভাবছিলাম, জানুয়ারির 15 তারিখে আমরা এখানে মানববন্ধন করেছিলাম। সেই মানববন্ধনটা ছিল 15 না, জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে, তৃতীয় সপ্তাহে বোধ হয়। সেই মানববন্ধনটা ছিল নারীর প্রতি অসম্মানজনক কূটের প্রতিবাদে। আমরা ভেবেছিলাম যে আমাদের হাতে কিছুদিন আগে একটু দম ধরতে পারবো, যে আরো কিছু করে দাঁড়াবো, কিন্তু অত্যন্ত কি বলবো আমি, যে আতঙ্কের সাথে আমরা লক্ষ্য করছি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে 138টি নারী হত্যা, ধর্ষণ, হত্যার মতো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো 138টি ঘটনা ঘটেছে শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে। তার মধ্যে 68 জন শিশু কন্যা 16 বছরের নিচে। আমি এটাতে নারী সমাজ আতঙ্কিত, আমরা আতঙ্কিত এটা বললে আমি ভুল বলবো। আমরা কি চোখে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি? আমার সমাজ কি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? এরকম ভাবে সমাজ হতে হতে তো আমরা দেখছি যে আজকে পৃথিবী কোন জায়গায় চলে যাচ্ছে। এক দেশের প্রেসিডেন্টকে আরেক দেশের রাষ্ট্রনায়করা উঠায় নিয়ে চলে যায়। আরেক দেশে রাষ্ট্র ক্ষমতার লোকেরা মিটিং করে, সেখানে ষড়যন্ত্রকারীরা খুন করে ফেলে সেই মিটিং এর মধ্যে সুমনি সহ তার সহকারীদের। এই সমাজকে আমরা দেখতে চাই। আপনাদের পত্রিকার কথাতেই আমরা দেখেছি ইতালির মতো জায়গায় মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করার প্রতিবাদে ইতালিতে মেক্সিকো অথবা মেক্সিকো বোধ হয়, মেক্সিকোতে সেখানকার মাফিয়া গ্রুপের নেতাকে অ্যারেস্ট করার প্রতিবাদে সরকারকে অচল করার হুমকি দিয়েছে মাফিয়ারা। আজকে আপনারা দেখেন, আমি এখানে 138 জনের হিসাব দিলাম। আপনারা পরশুদিন বা তার আগের দিন পত্রিকায় দেখেছেন বাইতুল মোকাররমের সামনে মানুষের অঙ্কবর্তব্য করে আছে, এবং আপনাদের পত্রিকার মধ্যেই আজকে জানলাম সেটা হচ্ছে দুই রুমমেটের মধ্যে ঝগড়া কি নিয়ে? এক রুমমেট আর তার জন্য সিগারেট আনতে বলেছিল, খাবার আনতে বলেছিল, এই জন্য রুমমেটকে ফোন করে টুকরো করে রাস্তার দিকে সরিয়ে দিল। এই যে সহিংসতা এবং অপরাধ, ধর্ষণের বিরুদ্ধে আমরা বিচার করছি না, এই বিচার না করে আমরা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি সেটাকে আমরা বিচার করছি। আজকে খুব অল্প সময় হয়েছে, নির্বাচন হয়েছে, এত অল্প সময়ের মধ্যে কোনো কিছু প্রতিহত হওয়া সম্ভব না, দৃশ্যমান হওয়া সম্ভব না। কিন্তু কি বলবো, মর্নিং শ্রদ্ধাদের আমরা অত্যন্ত বেদনার সাথে, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করলাম প্রধানমন্ত্রী 600 দিনের এই 6 মাসের কর্মসূচি দিতে বলেন মন্ত্রিসভাকে। সেই কর্মসভায় কোথাও নারীর প্রতি সহিংসা বন্ধের কোনো কর্মসূচির কথা নাই। আমি আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, এই যে 6 মাসের কর্মসূচি, এই 6 মাসের কর্মসূচির মধ্যে নারীর প্রতি সহিংসতা, সমাজের অপরাধ নির্মূলের সহিংসতার প্রতিরোধের জন্য শূন্য সহিংসতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে একটা টাস্ক ফোর্স ঘোষণা করা হোক নারী প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য। আজকের এই সমাবেশ থেকে আমি এই দাবি জানাতে চাই, এই 6 মাসের কর্মসূচির মধ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য টাস্ক ফোর্স গঠনের কর্মসূচি অবশ্যই সরকারকে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো সরকার কতটা নারীর প্রতি সংবেদনশীল। যাত্রা শুরু হোক নারীর প্রতি সংবেদনশীল দিয়ে, যে যাত্রা নারীর প্রতি সংবেদনশীলতা থেকে মানুষের প্রতি সংবেদনশীলতায় নিতে হবে। আজকে নারীর প্রতি সংবেদনশীল না হলে মানুষের প্রতি সংবেদনশীল হওয়া যাবে না। এই হত্যা, ধর্ষণ, ক্ষমতার রাজনীতি আমরা দেখতে চাই না।